সবাইকে সুপ্রভাত আর একটা নতুন দিনের অনেক শুভেচ্ছা। আমরা এখন মিষ্টি মাউন্টেন হোমস্টেতেই রয়েছি। আজকে সবাই একটু বিশ্রাম করছি মানে আর কোথাও যাওয়া যাই করছি না, এখানেই থাকবো আজকে সারাদিন। আর লোকাল মার্কেট ঘুরে দেখবো, একটু লোকাল আশেপাশে কি আছে দেখবো, হেঁটেই যাব এরকম ইচ্ছা আছে। জানি না পরে ইচ্ছাটা চেঞ্জ হবে কি না। এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসেছি আমরা। দেখি কি কি ব্রেকফাস্টে দিয়েছে। সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। ব্রেকফাস্টে দিয়েছে আলু পরোটা, এদিকে হচ্ছে ওয়াটারমেলন জুস, আর এদিকে স্যালাড, নেই স্যালাড না সরি ফ্রুট, আর ওখানে রয়েছে আচার। দারুণ, কেমন সুন্দর আয়োজন কিন্তু খুব ভালো না, খাবার দাবার কিন্তু খুব দারুণ, খাবারের টেস্টও খুব ভালো। আর এইরকম একটা জায়গায় বসে খেতে খেতে যদি এদিকে যদি এরকম ভিউ পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। আর জায়গাটা এতটাই নিস্তব্ধ যে প্রত্যেকটা পাখির ডাক, প্রতিটা গাছের শব্দ সব কিছু শোনা যাচ্ছে। খুব সুন্দর জায়গা। রাত্রেবেলা আমরা এখানে বারবিকিউ করবো প্ল্যান করেছি, দেখা যাক কি হয়। আর আজকে ওয়েদারটা অনেকটা ভালো আছে, মানে কালকে অনেকটা মেঘলা ছিল, আজকে মোটামুটি পরিষ্কার। কালকে আসলে সন্ধ্যেবেলা থেকে রাত্রি অবধি খুব বৃষ্টি হয়েছে, আজকে একদম ঝকঝকে ওয়েদার। আজকের দিনে আমরা ঠিক করেছিলাম লোকাল মার্কেটটা ঘুরে দেখব আর একটু ভালো রেস্টুরেন্টে খেতে যাব, সাথে প্রকৃতিকে উপভোগ করা তো সঙ্গে ছিলই। আমরা আমাদের হোমস্টের পাশ দিয়ে রাস্তা ধরে নিচে নামতে আরম্ভ করেছিলাম, কারণ নিচের রাস্তায় গেলে মেন রোড পাবো, আর ওখান থেকেই গাড়ি নিয়ে মার্কেট যাওয়ার কথা ছিল। আর রাস্তাটা এতটাই নিস্তব্ধ ছিল যে পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আজকে তো আমরা তেমন কোথাও ঘুরতে গেলাম না, আজকে রেস্ট ডে হিসাবেই রেখেছি। তো আমরা এখন দুপুরবেলা লাঞ্চ করতে চলে এসেছি একদম কালিম্পং শহরের ঠিক মার্কেটের মাঝখানে একটা রেস্টুরেন্ট আছে, কিং থাই রেস্টুরেন্ট, সেখানে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। অ্যাম্বিয়েন্সটা তো আমার খুব ভালো লেগেছে, আমরা অর্ডারও করে দিয়েছি, খাবার এলে বোঝা যাবে ফুড কোয়ালিটি কেমন। তো আমি একটুখানি অ্যাম্বিয়েন্সটা আর এখানকার চারপাশে উপর থেকেও এখানে মার্কেটটা দেখা যাচ্ছে, আমি একটু দেখিয়ে দেবো আপনাদের কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগে, দেখুন আপনারা কেমন লাগে। এই হচ্ছে কিং থাই রেস্টুরেন্টের ভেতরটা, এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। এইখানে বার কাউন্টার রয়েছে, রেস্টুরেন্ট কাম বার, এদিকে কিচেন রয়েছে, রান্না হচ্ছে। দেওয়ালে খুব সুন্দর সুন্দর পেন্টিংস রয়েছে। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ফ্ল্যাগ। আর এইদিকে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আরও ভালো, মানে বসার জায়গা অনেকটাই বড় স্পেস নিয়ে তৈরি। আর একটা জিনিস যেটা আমার এখানে সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে টেবিলের মধ্যে এইরকম ভিতরে, কাঁচের ভিতরে, এটা দেখুন কি অসম্ভব সুন্দর। এদিক দিয়ে দেখাই, রাবার বোর্ড অন্যরকম স্টাইলে। এদিকেও বসার জায়গা রয়েছে, আর এখানে একটা বাইক রাখা, মানে দারুণ ব্যাপার। আর দেওয়ালে পেন্টিংগুলো দেখুন খুব সুন্দর, আর এখানে মিউজিক বাজছে, সফট মিউজিক। আর যেটা বলছিলাম, এখান থেকে এই হচ্ছে মার্কেটের, মেন মার্কেটের একদম মনের মাথা, উপর থেকে এই ভিউ খুবই সুন্দর।
তো আমাদের খাবার চলে এসছে। স্টার্টারটা খেয়ে নিই, এত খিদে পেয়েছিল দেখাতে পারিনি, ছবি তোলা আছে, পরে পারলে ভিডিওতে অ্যাড করে দেবো ছবিটা। কিন্তু এখন আমরা ছিল জিরা রাইস আর চিলি পট খাচ্ছি, খেয়ে দেখি কেমন। বেশ ভালো, একটু পকটা ট্রাই করি। বলছেন লেজারটা ক্রিয়েটিভ ভুল হয়েছে, লেজারটাকে ডিলিট করে নতুন করে লেজার ক্রিয়েট করো, কিন্তু তাহলে লেজার ক্রিয়েটিভ ভুল হয়েছে। কেমন লাগছে? তাহলে ব্যাংক রিসিভ করতে হবে তো। টেস্ট খুব ভালো। কোন ডেটে ব্যাংক এন্ট্রি আছে ওটা দেখে নাও, ওই ডেটে ব্যাংক এন্ট্রি মারবে। হ্যাঁ বেশ একটা সস দিয়ে বানিয়েছে পকটা, আর ড্রাই বেশ সুন্দর খেতে লাগছে, সাথে জিরা রাইসটা খুবই ভালো বানিয়েছে। ওদিকে দিব্যজ্যোতি তনয়ার রিঙ্কি খাচ্ছে নুডলস আর চিকেনের কি আইটেম ওটা? হট গার্লিক চিকেন। হট গার্লিক চিকেন। ভালো টেস্ট। কি দিব? খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে স্টার্টার থেকে শুরু করে এখন অবধি মেন কোর্স খুবই ভালো খেতে। এটা হচ্ছে কালিম্পংয়ের মেন মার্কেট, ডাম্বের চক। দুদিকে এরকম দোকান, মাঝখান দিয়ে রাস্তা, এরকম অসংখ্য দোকান রয়েছে। আমরা একটা কিউরিও শপের দিকে যাচ্ছি, দেখা যাক, ওদের মনে হয় কিছু পছন্দ হয়েছে। মার্কেটে ঘোরাঘুরি শেষে, কেনাকাটা শেষে আমরা আবার ফিরে চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আজকে দুপুরে খাওয়াটা আমাদের বেশ ভালোই হয়েছে, আর এখন আমরা আবার আমাদের হোমস্টেতে চলে এসেছি। হোমস্টেতে এসে আমরা সকালে বলে গেছিলাম, যদিও আজকে আমাদের বারবিকিউ করার প্ল্যান আছে, তো বারবিকিউয়ের জন্য সব কিছু রেডি করে দিয়েছে। এখন আমাদের বারবিকিউ শুরু হয়ে গেছে, এই যে আমাদের বারবিকিউ চলছে পিছনে, এই যে। আর আমাদের হোটেলে, মানে এই হোমস্টের মধ্যে যিনি রান্না করেন তিনি একজনই আছেন, তিনি সব কাজে হেল্প করেন, তিনি এইসব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন। কিন্তু আমাদের মধ্যে পিকলু আছে, পিকলু এই বারবিকিউতে বিশাল ওর এক্সপিরিয়েন্স, ওর নিজের একটা ছোটোখাটো স্টলও আছে বারবিকিউয়ের, তো এই জন্য ও বলেছে এই দায়িত্বটা আমি সামলাবো। তো ওনাকে আমরা ছুটি দিয়ে দিয়েছি, পিকলু মেন দায়িত্বে এই যে বসে আছে বারবিকিউয়ের দায়িত্ব নিয়ে। আর যেহেতু আগুন জ্বলছে, হাত কাটা গেঞ্জি পরে বসে আছে, ঠান্ডা বলছে অতটা লাগছে না। আর এই হচ্ছে আমাদের বারবিকিউ, মানে শুরু হয়েছে, আগুনটাকে ধরানো হয়েছে, কয়লা হবে, কাঠ কয়লা, তারপর শুরু হবে। তো জাস্ট স্টার্ট হয়েছে, এবার পুরো প্রসেসটা দেখাবো, বাকিটা চলতে থাকুক। পাহাড়ের মাঝে একটা নিস্তব্ধ হোমস্টে, আর সন্ধেবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মাঝে যদি নিজেরা শুধুমাত্র সেই হোমস্টেতে থেকে
বারবিকিউ করি আর সেটাও নিজেরাই করি, তাহলে সে আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। এক অপূর্ব এক্সপিরিয়েন্স ছিল, যেটা আপনাদের বলে হয়তো বোঝাতে পারবো না, কিন্তু ভিডিওটার মধ্যে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। এই আমাদের চিকেন এবার দেওয়া হয়ে গেছে। এতক্ষণ ধরে এই কাঠকলাটা রেডি হলো, অনেক সময় লাগলো। কতক্ষণ লাগলো? প্রায় আধ ঘন্টার উপর। চিকেনগুলো সাজিয়েছে পিগলু, দেখতে কিন্তু দারুণ লাগছে এখনই, আয়োজনটা বলছি, এবার তৈরি হলে তো আরও ভালো লাগবে। আজকে আমাদের মিষ্টি মাউন্টেন হোমস্টে থেকে ঘরে ফেরার পালা। আর আজকে ওয়েদারটাও একদম অন্যরকম, মানে পুরো পিছনে পাহাড় পুরো মেঘে ঢাকা, ভালো মানে কুয়াশা আর ঠান্ডা রয়েছে। মোটামুটি কালকে যেরকম ছিল সকালবেলা 18-20 ডিগ্রি টেম্পারেচার ছিল, আজকে 14-15তে নেমে গেছে। আর আজকে আমাদের ব্রেকফাস্টটাও খুব জব্বর দিয়েছে, মানে এটা জানি না আমরা চলে যাবো বলে কিনা, আজকে আরও ভালো, মানে রোজই ভালো দিয়েছেন কিন্তু আজকেরটা যেন আরও ভালো। আমি ব্রেকফাস্টে কী কী দিয়েছে একটু দেখিনি। লুচি দিয়েছে আজকে, লুচির সাথে এখানে আলু কুমড়োর তরকারি, এখানে ম্যাগি রয়েছে, এখানে অমলেট, এখানে ফল, আর এটা একটা জুস দিয়েছে, এটা মনে হয় তরমুজেরই জুস হবে, না অরেঞ্জ জুস, সাথে তরমুজ এরকম লাগিয়ে দিয়েছে গার্নিশিংয়ের জন্য। খুব সুন্দর লাগছে দেখতেও, খাবারগুলো খুব সুন্দর, কারণ এখানে যে কদিন খেলাম টেস্ট খুব ভালো। আর এই যে এইটা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই একদম মেঘে ঢাকা আজকে, সূর্য তেমনভাবে বেরোয়নি, উপরে হালকা করে সূর্য দেখা যাচ্ছে। আমি চুপ করলাম এই কারণেই যে এখানে নিস্তব্ধতাটা বোঝানোর জন্য, মানে কতটা নিরিবিলি জায়গাটা, দূর দূরান্ত থেকে শুধু পাখির ডাকই ভেসে আসছে, কোনো গাড়ির শব্দও নেই, কোনো মানুষের কোলাহলও নেই। খুবই সুন্দর একটি অভিজ্ঞতা এখানে হলো, 3 দিন খুব সুন্দর কাটালাম। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব, আমাদের গাড়ি আসবে, আমাদের এনজেপি থেকে ট্রেন আছে বন্দে ভারতে আবার আমরা ফিরবো, তো আমরা এনজেপি চলে যাব এখান থেকে। ওখানে আমাদের পৌঁছতে প্রায় 2-2:30 বেজে যাবে, কারণ রাস্তায় আমরা লাঞ্চ করব। তো আমরা এখান থেকে 9টা নাগাদ বেরিয়ে যাব, এখন 8:30 বাজে, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব আমরা। দেখা হচ্ছে আবার। শত কোলাহল থেকে যদি দুদিনের জন্য কোনো নিরিবিলিতে যাওয়ার সুযোগ পাওয়া যায়, আর সেটা যদি পাহাড় হয়, তাহলে তো আর কথাই নেই। আর সেই পাহাড়ে এমন একটা ছোট্ট হোমস্টে, যার জানলা খুললেই সামনে যদি পাহাড় দেখা যায়, তাহলে তো কেল্লা ফতে। প্রথম দিন থেকেই এই হোমস্টের পরিবেশ, লোকেশন, পরিচ্ছন্নতা এবং খাবার দাবার আমাদের মন তো জয় করেই নিয়েছিল। আর শেষ দিনে যখন আমরা হোমস্টে ছেড়ে আবার নিজেদের গন্তব্যে ফিরে আসার, মানে বাড়ি ফিরে আসার জন্য তৈরি হচ্ছিলাম,
তখন হোমস্টের ওনার রাজেশ পলের থেকে এই বিশেষ অভিবাদন গ্রহণ করে আমরা সকলেই মন থেকে ভীষণ ভীষণ খুশি হয়ে গেছিলাম। এবারের মতো পাহাড়কে বিদায় জানিয়ে আমরা আবার এনজিপি নামতে আরম্ভ করেছিলাম। সত্যি ভাবতে কি অবাক লাগে, তাই না? যে দুদিন আগেও যে মানুষটা সম্পূর্ণ অচেনা ছিলেন, তাকেও যেন কতটা আপন মনে হয়, কতটা নিজের মনে হয়। পাহাড়ের এ এক অদ্ভুত মাহাত্ম্য। দুপাশে সবুজের ঘন বুক চিরে আমরা এগিয়ে চললাম নিউ জলপাইগুড়ির দিকে। আমরা অবশেষে নেমে এলাম পাহাড় থেকে, এখন এনজিপিতে পৌঁছে গেছি। আর এই যে বন্দে ভারতও দিয়ে দিয়েছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:30, ট্রেন টাইমে ঢুকে গেছে। আর আমাদের ছাড়ার সময় হলো ট্রেনটা 3টে, এখনও 1.5 ঘন্টার সময় আছে, অনেকটাই সময় রয়েছে। দেখা যাক কি একটু, এখানে তো আর কোথাও ঘুরতে পারবো না। আর হংকং মার্কেটে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় কুলাবে না, তাই ট্রেনের মধ্যেই বসবো। বাইরে প্রচণ্ড গরম, এখন প্রায় 38-39 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এখানে। এই ব্লগের এটাই আপাতত শেষ, আবার দেখা হবে অন্য। বন্দে ভারত টাইমেই ছেড়ে দিয়েছে, আর ছাড়া মাত্রই দিয়ে গেছে একটা ওয়াটার বটল। আর এখানে হচ্ছে মশলা মুড়ির প্যাকেট, একটা খাস্তা কচুরি আছে, এর সাথে কেচাপ দিয়েছে, আর একটা বাদাম চিপস, আর জিঞ্জার চা যদি কেউ না খেতে চান তাহলে কফি পাউচও আছে। আর গরম বলে এনজিপিতে মুখ মোছার জন্য ওয়েট টিস্যু, তো ভালোই। নেক্সট কখন কী দেয় দেখা যাক, সেটাও আবার ব্লগে দেখাবো। ততক্ষণ আস্তে করে এটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন বাজে সন্ধ্যে 7:30, আর এখন আমাদের ডিনার দিয়ে চলে গেছে। তো কারণ বেশিক্ষণ রাখা যাবে না, ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যাসও নেই। দেখি ডিনারে কী কী দিয়েছে। ডিনারে দিয়েছে ভাত, এদিকে আছে রুটি, ডাল, আলু ভাজা, আলু পটল ভাজা, চিকেন, এদিকে মিষ্টি দই, আচার, আর ওদিকে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছিল। দিব্যজ্যোতি খাচ্ছে, এদিকে সূর্যও খাচ্ছে। এরপর আমরা পৌঁছে গেছিলাম যে যার গন্তব্যে, আর অপেক্ষা শুরু হয়েছিল আরও একটা নতুন জায়গায় যাওয়ার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন আমার এই চ্যানেল। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।